মল্লিকা হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘরে নেই, আজকে আমরা যাচ্ছি বাজার করতে। আর কী বাজার করবো আর সারাদিন কী রান্নাবান্না হবে, কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তো তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো, আমাদের টোটো এসে গেছে, আমরা টোটোতে উঠে যাবো আর কী বাজার করবো তোমাদের দেখাবো। চলো আমরা যাই টোটো। তো দেখো আমরা টোটোয় উঠে গেছি, আমরা সবাই মিলে টোটোয় যাচ্ছি হই হই করতে বাজার করতে। হই হই করে বাজার করতে যাবো আমরা সবাই। কী বাজার করবো তোমাদেরকে তো দেখাবো বলেইছি আগে। তো দেখো কি সুন্দর লাগছে। কালকে এত মুড়ি খাবো এখন। দেখো আমরা বাজারে ঢুকে গেছি আর আমাদের এখানে মেলা হবে বলে একটা বড় গেট হচ্ছে। ওরা বাজারের দিকে যাচ্ছি। দেখো এখানে কত স্টিলের জিনিস বিক্রি হচ্ছে, ওখানে জুতো, ওখানে মগ টক আছে। এই যে আমরা বাজারে ঢুকে গেছি, কত সবজি বাজার। এখানে সব মাছ বসেছে। এখানে মা চিংড়ি মাছ কিনছে। দেখো এটা হলো শাসপুর বাজারের হাট, খুব বড় হাট। আর এখানে সোম শুক্র বুধ 3 দিন হাট হয়। আর দেখো কত সবজি নিয়ে বসেছে, খুব বড় হাট, এ মাথা থেকে ও মাথা, খুব বড় হাট। তো দেখো আমরা বাজারটা করে নিয়ে আমাদের তোমাদের সাথে দেখা হবে বাজারের পর। বাজার করে যখন বাড়ি যাব তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। মা এখানে আলু বাচ্ছে, আলু 28 টাকা কিলো এখন সব ছেলেদের মুড়ি খাওয়া চলছে। এখন টিফিন হচ্ছে চপ আর মুড়ি। তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই। তো দেখো এবারে আমরা বেরোচ্ছি পদ্ম ফুল তুলতে, আমি আমার দিদি আর ওখানে একটা ভাই যাচ্ছে। এই যে এই বরব হাই কর, এই যে ভাই যাচ্ছে এখন পদ্ম ফুল তুলতে। একদম পুরো রেডি হয়ে গেছে। দিদি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, পদ্ম ফুল তুলতে যাচ্ছে। তোমার শাড়ি পরে পদ্ম ফুল তুলতে, একটা ভাবো বন্ধুরা তোমরা যে পদ্ম ফুল তুলতে যাচ্ছে শাড়ি পরে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আমরা যেতে যেতে সব ভিডিওটা করবো। আর এই মাঠ দিয়ে যাব, মাঠের দৃশ্যটাও তোমাদের দেখাবো। মাঠের দুধারে তো ধান গাছ আর তিল গাছে ভর্তি। তো দেখো চলো আমরা চলতে থাকি। শুধু মাঠ, আর তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমি তো এসেছি আমার বাপের বাড়ি। আর তোমরা তো জানো আমার বাপের বাড়ি কোথায়, বাঁকুড়ায় আমার বাপের বাড়ি, ইন্দাস থানা। তো বাপের বাড়িতে এসেই ফুল তুলতে যাব আজকে মাঠেতে, একটা পুকুরে। তো আমরা আজ তোমাদেরকে আগেই বলি যে সারাদিন কী করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি পদ্ম ফুল তুলতে। চলো দেখো আমরা কেঁদেল, এইদিকে এটা বলে কেঁদেল আর অন্যদিকে বলে খাল। তো আমরা এখানে এসে গেছি খালের পাড়ে। এই সোজা যাব আমরা। মাঠের সব ধানগুলো কাটা হয়ে গেছে, ধান মাঠেই আছে। আর বৃষ্টি হয়েছে, ধান তো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। তো দেখো এই দেখো 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, মাঠে একদম পুরো জল জমে গেছে চতুর্দিকে, ধান তো পুরো নষ্ট হয়ে গেছে। একটা গাছ দেখা যাচ্ছে, দেখো ওই যে কত শিমুল তুলো ধরে আছে, এগুলো সুঁটি ধরে আছে শিমুল। আর ওই সুঁটিগুলো ফাটালেই তুলো বেরোবে। তো দেখো কি সুন্দর সুঁটি, এক গাছ সুঁটি হয়ে আছে। দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আর দেখো সামনে একটা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওই জলের ট্যাঙ্কটার ওখানেই পুকুরটা আছে, ওখানে এই পদ্ম ফুল তুলবো ওখান থেকে। তো দেখো চতুর্দিকে কেমন ধান, আর ধানগুলো কেমন জলে বুড়ে আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি পদ্ম গাছের কাছে। পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, দেখো কাছে যাই, কাছে গেলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ কি সুন্দর ফুটে আছে দেখো পদ্ম ফুলগুলো। তো দেখো কত পদ্ম, কি সুন্দর লাগছে। আর ফুল ফুটে ভর্তি হয়ে আছে পদ্ম গাছে। আর এই ফুলগুলোই আমরা জলে নেবে তুলবো।
তোমরা দেখতে থাকো পদ্ম ফুল আমরা কেমন ভাবে তুলি। হাই গাইস, দেখো আমরা পদ্ম ফুল তুলতে নেমে গেছি। তোমাদের তো বললাম আমরা পদ্ম ফুল তুলতে যাচ্ছি। এই দেখো কত পদ্ম ফুল হয়েছে, আর এই পদ্ম ফুলগুলো আমরা যতটা পারবো তুলবো আজকে। তো দেখো এই দেখো পদ্ম ফুল, আর পাতাও খুব সুন্দর হয়ে রয়েছে। এই যে কতগুলো পদ্ম ফুল তুলেছি দেখো। এতগুলো তুলেছি পদ্ম ফুল, আবার ওইগুলোর দিকে যাব, ফুলগুলো তুলবো। ফোটান তো ফুল থাকবে না বেশি, তাই ফোটাগুলো তুলছি না, কুড়িগুলোই আমি তুলবো। এটা তুললে ওটা পুজো হবে আমাদের। তো দেখো আমরা পদ্ম ফুল তুলতে থাকি, তোমরাও দেখতে থাকো। তো আবার আমরা পদ্ম ফুল তুলে নিয়ে বাড়ি যাবো, তোমাদেরকে আবার দেখাবো। তো চলো আমরা এখন পদ্ম ফুলগুলো তুলে নিই। তো দেখো আমাদের এই যে পদ্ম ফুল, আমাদের মোটামুটি পদ্ম ফুল তোলা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কতগুলো ফুল তুলেছি। এখানে দেখানো যাবে না, কারণ যে চাষ করেছে সেই লোক আছে, তো ওই জন্য এখানে দেখাতে পাচ্ছি না। বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কতগুলো আমরা পদ্ম ফুল তুলেছি। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো দেখো এই গাছটা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে ফুলগুলো, হলুদ হলুদ ফুল হয়ে আছে। আর ওইদিকে দিদি আর ভাই আমাকে ফেলে আর ওপরে উঠে গেছে, আর আমি নিচে পড়ে রয়েছি। দেখো উঠতে খুব কষ্ট হচ্ছে, এই উঠেছি আস্তে আস্তে, ওপরে উঠে গেছি। তো দেখো চতুর্দিকটা কি সুন্দর, হালকা রোদ্দুর আছে, আর গাছটা ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে। তো চলো আমরা হাফ পথে এসেছি, এখনও বাড়ির দিকে যেতে পারিনি, বাড়িতে গিয়ে উঠতে পারিনি, হাফ পথে আছি, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। তো চলো আমরা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। দেখো আমরা বাড়ি চলে এসেছি, এই হচ্ছে ফুল, এতগুলো ফুল আমি তুলেছি, আমরা সবাই মিলেই তুলেছি। আর এই হচ্ছে ফুল, আমার হাতে এতগুলো কুঁড়ি আছে, আর এই হলো কুঁড়ি। এবার চলো আমরা এবার চান টানগুলো সেরে নিই, যেহেতু অনেকটা জলে নেমে ফুল তুলেছি, চান টানগুলো সারবো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর কি রান্না বান্না হয়েছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো, যেহেতু বলেছি তোমার দেখাতেই হবে। তো চলো আমরা এই আগে চানটা সেরে নিই। আজকে রান্না হয়েছে, এইদিকে হচ্ছে চিংড়ি মাছের ঝাল, আর এটা হচ্ছে গেঁড়ির ঝাল, আর গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে মাছের টক। আজকে রান্না এই। তো চলো আমরা খাবো আজকে পদ্ম পাতায় ভাত খাবো। তো চলো আমরা কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম, এবার ভাতটা খেতে বসবো আমরা। তো খাওয়ার সময় তোমাদের আবার দেখাচ্ছে আমরা খাবো নতুন নতুন পদ্ম পাতায়। আর কি পদ্ম পাতায় খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমরা পদ্ম পাতায় খেতে বসে গেছি, আর পদ্ম পাতায় খেতে তো খুবই ভালো লাগে। মা ভাত দিয়ে দিয়েছে, তো দেখো মা ভাত দিয়ে দিয়েছে পদ্ম পাতা, আর এখানে দিদিকে খেতে দিচ্ছে। আর এই গেঁড়ির ঝাল, চিংড়ির ঝাল, ওইদিকে ছেলে আর বোনপো খেতে বসে গেছে। তো চলো আমরা খেতে বসে যাই। আর কে কে আমাদের বঞ্জি সব শেষে খেতে বসেছে, কারণ ও ছিল না বাড়িতে, ও টিউশন পড়তে গেছিলো, টিউশনটা অনেক দূরেই পড়তে গেছিলো। তো টিউশন পড়ে সবে খেতে বসেছে, আর আমাদের তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা সারাদিন কি কাজ করলাম, কি করলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের ফোনে পৌঁছে যাবে। আর আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।